দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। চলে গেছিলাম হুগলি জেলার বৃহত্তম ধাম বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। 19 তারিখ বা 20 তারিখ এই 2 দিনই ছিল কিন্তু ব্রহ্মদত্ত ধামের বার্ষিক অনুষ্ঠান। আর এই খবরটা পাওয়া মাত্রই আমরাও চলে এলাম ব্রহ্মদত্ত ধামে ঘুরতে। আর এখানে এসে দেখি আজকের মতো এমন একটা পূর্ণ দিনে বহু জায়গা থেকে বহু মানুষ এসেছে এই ব্রহ্মদত্ত ধামে। আর এখন আমরাও আস্তে আস্তে ভেতরে মূল মন্দিরের দিকে প্রবেশ করতে শুরু করলাম। দেখতেই তো পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে আজকের মতো এই একটা পূর্ণ দিনে। যেহেতু আমরা দুপুরে গেছিলাম তাই কম বেশি সবার মুখ থেকে শোনা যাচ্ছিল সকাল থেকে বিভিন্ন রকম ধার্মিক অনুষ্ঠান দিয়েই এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে। আর এই দেখো, এই হচ্ছে এই মন্দিরের ইষ্টদেবের মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখানে এলে তোমরা দেখতেই পাবে যে একই মূর্তিতে ত্রিদেব বিরাজ করছে। এছাড়াও এই মন্দিরের নিচে যে গর্ভগৃহ আছে সেখানেও কিন্তু একটি মহাদেবের কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ বিরাজ করছে। ভগবানকে দর্শন তো করলাম, এবার চলো যাই প্রসাদ খাবার জায়গায়। প্রসাদে ছিল খিচুড়ি এবং তার সাথে বোঁদে। আর সত্যি বলতে এই প্রসাদ যখন আমরা খাচ্ছিলাম যেন মনে হচ্ছিল অমৃত তুল্য। এতটাই এই প্রসাদের স্বাদ যেন মুখে লেগে থাকার মতন। প্রসাদ খাবার পর বেশ কিছুক্ষণ আমরা কিন্তু ওই দিন ওখানে ছিলাম। পুরো মন্দির ঘিরে এই জায়গাটা এখানে এতটাই বড় যে আমরা ভুলেই গেছিলাম মন্দিরের ওপরেও কিন্তু একটি ব্রহ্মদেবের মূর্তি নির্মাণ করা আছে। আর এই মূর্তিটিকে তোমরা একদম মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে তবেই দেখতে পাবে। যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হতে শুরু করলো, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোন একটি ভিডিওতে।